যুবসাথী প্রকল্পের নতুন আপডেট এসে গেছে। ভোটের আগেই কি টাকা ঢুকবে সেই নিয়ে এক বড় খবর। বন্ধুরা, তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গে 2026-এ ইলেকশন এপ্রিল মাসের ডেট 23 তারিখ আর 29 তারিখ, আর মে মাসের 4 তারিখে তার রেজাল্ট বেরোবে। কিন্তু তার আগে কি যুবশ্রী যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের কি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না, তার জন্য গভর্নমেন্ট থেকে একটি হেল্পলাইন চালু করেছে নতুন আপডেট। সেটি হচ্ছে 6292248888। এই যে হেল্পলাইন নাম্বারটি রয়েছে, এই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করে অবশ্যই তার বিষয়ে ইনফরমেশান জানতে পারবে। এটি সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। এই হেল্পলাইন নাম্বার অথবা ইমেল আইডিতে তোমরা যুবশ্রী সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো। কিন্তু এই মুহূর্তে যুবশ্রীর যে পোর্টালটি রয়েছে সেই পোর্টাল থেকে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানটি রয়েছে সেখান থেকে এখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী রয়েছে সেটা চেক করা যাচ্ছে না। সেটাতে ক্লিক করলেই বলবে এখন এই মুহূর্তে তোমরা আসার জন্য ধন্যবাদ, বাট এটার উপর কাজ করছে, আপডেশনের কাজ চলছে, পরবর্তী সময়ে আবার রিভিজিট করতে পারো, এরকম ধরনের একটা ইনফরমেশন সবাইকে দেখাচ্ছে। কিন্তু বন্ধুরা, যুবশ্রীটি যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের সকলের জন্য নতুন একটা পদ্ধতি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা কিভাবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা কোন আইএফএসসি কোড কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বা হবে তার কি স্ট্যাটাস আছে সেটা জানতে পারবে। তো প্রথমেই যে কোনো ব্রাউজারের যাবে, ব্রাউজারে যেয়ে সেখানে তোমরা সার্চ করবে wbifms.gov.in। এখানে ক্লিক করার সাথে সাথেই তোমরা এরকম ধরনের যে পেজ একটি স্ক্রিনে দেখতে পারছো, এরকম একটা পেজ ওপেন হবে। এরকম পেজ ওপেন হওয়ার পর ঠিক ডান দিকের কর্নের নিচে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম ধরনের একটা পেজ আবার তোমরা দেখতে পাবে ওপেন হবে। সেখানে তোমরা দুটো পদ্ধতিতে তোমাদের ব্যালেন্স স্ট্যাটাস সমস্ত বিষয়টা চেক করতে পারবে। এক নম্বর পদ্ধতি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে, দ্বিতীয়ত মোবাইল নাম্বারের মাধ্যমে। তো রেজিস্টার মোবাইল নাম্বার যেটা তোমরা অ্যাপ্লিকেশন করার সময় যুবশ্রীতে দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর যে জেনারেট ওটিপি আছে, জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার সাথে সাথেই যে রেজিস্টার মোবাইল নাম্বারটি তোমরা দিয়েছো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করতে হবে। এখানে ওটিপিটা দিয়ে আমি সাবমিট করলাম। এখানে ওটিপিটা দিয়ে সাবমিট করার সাথে সাথেই ঠিক তোমরা এই যে অপশানটা দেখতে পাচ্ছ এরকম ধরনের নতুন একটা অপশান ওপেন হবে। এই যে পেজটা দেখতে পাচ্ছ, এখানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, আইএফএসসি কোড, পুরো বিষয়টা দেখতে পাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করলে ঠিক এরকম ধরনের আর একটা পেজ ওপেন হবে, যেটা আগে হচ্ছিল না, এটা এই মুহূর্তে নতুন আপডেট এসেছে। তো তোমাদেরকে আমরা বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ ঠিক লক্ষ্মীর ভাণ্ডার টাইপেরই তোমরা কোন বছর কত টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই সমস্ত পুরো বিষয় ডিটেলসটা জানতে পারবে। তো 2026-এ যেহেতু চালু হয়েছে, মান্থ হচ্ছে মার্চ মাসের, তো আমি 2026-এর মার্চ মাস দিয়ে এখানে আমি সার্চ করলাম। এখানে সার্চ করার সাথে সাথেই পুরো ডিটেলস তথ্যটা কিন্তু তোমরা এখানে বন্ধুরা দেখতে পাবে। ঠিক আছে, বিল নাম্বার, টোকেন নাম্বার, সমস্ত কিছু, তারিখ, ডেট, এ টু জেড, প্রথম থেকে শেষ পুরোটাই, ট্রেজারির অ্যাডভাইস ডেট, রেফারেন্স নাম্বার, টিভি নাম্বার, ডিডিও অপারেটর কোড, সমস্ত কিছু এখানে পুরো তথ্যটা তোমরা দেখতে পাবে। ইউটিআর নাম্বার পর্যন্ত তোমাদের যে ব্যালেন্স ক্রেডিট হয়েছে তার পুরো বিষয় তথ্যটা তোমরা এখানে দেখতে পাবে বন্ধুরা। তো এটা হচ্ছে যুবশ্রীর যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের জন্য নতুন আপডেট নেওয়া হয়েছে। আর ভোটের আগেই চেষ্টা করছে গভর্নমেন্ট যুবশ্রী প্রকল্প যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়ার জন্য। আর এই বিষয়ে বিশদ তথ্য যদি তোমরা জানতে চাও, নতুন হেল্পলাইন যে নাম্বারটি তোমাদেরকে জানালাম 6292248888, এই নাম্বারে সকাল 10:30 থেকে বিকেল 5:30-র মধ্যে যোগাযোগ করে বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। ভবিষ্যতে আরও নানান ধরনের কিছু ইনফরমেশন জানার জন্য অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর কমেন্টে তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তোমাদের মতামত দেখে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমি সেই বিষয়ে তোমাদেরকে হেল্প করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।